হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইল এডিট করবেন। বেসিক্যালি আপনারা যারা অফিস মেইলে কাজ করে তাদের পিডিএফ ফাইলটি সচরাচর অনেক প্রয়োজন হয়ে থাকে, কারণ আমরা অফিস মেইলে পিডিএফ ফাইল সেন্ড করে থাকি। আমিও যেগুলি কাজ করি আমার সব পিসি থেকেই আমি পিডিএফ ফাইল সেন্ড করে থাকি। আপনাদের ইনবক্সে অনেক পিডিএফ ফাইল যায় যেগুলি আপনাদের অনেক চয়েস হয়, বাট আপনারা সেই পিডিএফ ফাইলগুলো ইউজ করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অন্যের পিডিএফ ফাইলগুলো ইউজ করবেন, লিঙ্ক চেঞ্জ করে, পিকচার চেঞ্জ করে এবং কিছু লেখা কাস্টমাইজ করে। আপনার সামনে আমি একটি পিডিএফ ফাইল এডিট করে আপনাকে আজকে দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিডিএফ ফাইল এডিট করার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইট ইউজ করতে হবে। আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে এই ওয়েবসাইটে এন্টার করতে পারেন। দেন হচ্ছে আপলোড এ ফাইল, এখানে ক্লিক করব, একটি ফাইল আপলোড করব। ফাইলটি আপলোড হয়ে গেছে। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি টেক্সট, এইটা আমাদের পিডিএফ ফাইল, এই পিডিএফ ফাইলের মধ্যে আপনি যদি এক্সট্রা কোনো টেক্সট অ্যাড করতে চান সেটি কিভাবে করবেন। এই যে টেক্সট, নাও এখানে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন, যেন কার্সরটা হয়ে গেছে। এই যে এখানে আমি এখন যে লেখাটা দিব সেটা এই পিডিএফ ফাইলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। আমি কন্টিনিউ লিখে দিলাম, এই কন্টিনিউটি পিডিএফ ফাইলের সঙ্গে অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে এই কন্টিনিউ লেখাটি আমাকে মিডলে নিয়ে যেতে হবে। এই যে স্পেস বাটনে ক্লিক করে আমার মিডলে নিয়ে যেতে হবে। দেন এটা সিলেক্ট করলাম। এখন এই যে এখানে একটা লিঙ্ক আছে, আপনি এই লিঙ্কটা কীভাবে চেঞ্জ করে আপনার লিঙ্ক এখানে দিবেন সেটি আপনাদেরকে দেখাবো। এই যে লিঙ্কে ক্লিক করবেন, দেন হচ্ছে এই জায়গায় ক্লিক করবেন। এই যে এখানে আছে এই লিঙ্কটি, এটি একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। এখন আমি একটি অন্য লিঙ্ক দিব এখানে। এই যে দেখুন, পেস্ট, ইন্টার, কিবোর্ডের জাস্ট ইন্টার বাটনে প্রেস করবেন, ইন্টার। এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ, ব্যাকস্পেস, কন্ট্রোল বি, দেন ইন্টার। সেম এখানে ক্লিক করলাম, কন্ট্রোল এ, ব্যাকস্পেস, কন্ট্রোল ভি, দেন ইন্টার। এবং কন্টিনিউর মধ্যে যদি লিঙ্ক যে চান তাহলে এই যে দেখুন এরকম করে এরিয়াটা সিলেক্ট করতে হবে অ্যান্ড ছেড়ে দিতে হবে। এখন এই যে লিঙ্কের অপশন চলে আসছে, এখানে আপনি পেস্ট অ্যান্ড ইন্টার। এই যে এই সবগুলি জায়গাতে আপনার নিউ লিঙ্কটা বসে গেছে। দেন হচ্ছে এখানে আরও অনেকগুলি ফিচার আছে যেগুলি আপনারা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে এগুলি দেখালাম যেগুলি আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে। দেন অ্যাপ্লাই টু চেঞ্জ, ইয়োর ডকুমেন্ট ইজ রেডি, মানে আমার পিডিএফ ফাইলটি চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে কার্সপ নিয়ে গেলে এই জায়গাটা ফলো করবেন, আমার নতুন লিঙ্কটি শো করবে। কার্সপ নিয়ে গেছে, দেখুন নতুন লিঙ্কটি শো করতেছে। সেম এই যে দেখুন নতুন লিঙ্ক অ্যান্ড ডাউনলোড। আমার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি আমার ওল্ড পিডিএফ ফাইলটা ওপেন করলাম অ্যান্ড নিউ, দুইটি পিডিএফ ফাইল ওপেন করলাম। ওল্ড পিডিএফ ফাইলে দেখুন এই যে এখানে ফলো করুন, আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা শো করতেছে। অ্যান্ড এইটাতে দেখুন এই যে আমার ওয়েবসাইটের লিঙ্ক শো করতেছে। এই যে সাইন আপে দেখুন শো করতেছে, এখানে কন্টিনিউ নাই। এই যে এখানে দেখুন কন্টিনিউ আছে এবং সাইন আপে এটি শো করতেছে। তো আপনারা চাইলে এভাবেই আপনাদের পিডিএফ ফাইলগুলি চেঞ্জ করে নিতে পারবেন, পিডিএফ ফাইলের লিঙ্কগুলি চেঞ্জ করে আপনাদের লিঙ্ক দিয়ে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন। অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।